বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে পাশের হার জিপিএ-5 সহ সব ক্যাটাগরিতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এবার অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। গতবারের তুলনায় জিপিএ-5 কমেছে 76,814টি। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2004 সালে পাশের হার ছিল 47.74%। 2005 সালে পাশ করে 59.16% শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে 2021 সালে 95.26%-এ পৌঁছায়। সবশেষ 2024 সালেও পাশের হার ছিল 77.78%। হঠাৎ করেই চলতি বছর ফলাফলে এমন বিপর্যয় কেন? এই প্রশ্নের উত্তরে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিক সফলতা দেখানোর জন্য নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলে বাম্পার ফলন দেখানোর ধারা চালু করেছিল আওয়ামী লীগ সরকার। তবে এবার নিরপেক্ষ মূল্যায়নের ফলে প্রকৃত পাশের হার সামনে এসেছে। ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হতো কীভাবে তাদের নম্বর প্রদান করতে হবে এবং কোনো শিক্ষার্থীকে ফেল করা যাবে না। তাদের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা পাশের হার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। আর এইচএসসি পরীক্ষার্থীদের বড় অংশই জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা কার্যক্রম। এটিকেও ফল বিপর্যয়ের বড় কারণ বলছেন বিশ্লেষকরা। বিগত জুলাই বিপ্লবের আন্দোলনের পূর্ব থেকে এবং জুলাই আন্দোলনের পর থেকে আমাদের শিক্ষকেরা, আমাদের শিক্ষার্থীদের মানসিক গঠন এবং মানসিক স্ট্রাকচার এখন ঠিক নাই। এই চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সিলেবাস, পূর্ববর্তী মূল্যায়ন পদ্ধতি, তারা হোঁচট খাবে, সেটি স্বাভাবিক। যারা পাশ করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। আর উত্তীর্ণ হওয়া সবাইকে প্রচলিত উচ্চশিক্ষায় না গিয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। একটা এক্সামে ফেল করা মানে যে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কেউ আমরা কখনো কখনো দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটায়, এগুলো করা যাবে না। তার যদি আগ্রহ থাকে সে আবার চেষ্টা করবে, অথবা সে অন্য প্রফেশনে সে চলে যাবে, আর একটা দক্ষতামূলক কাজে সে ইনভলভ হবে। এদিকে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।